বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং কি বিডিও অফিসে চাকুরির যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রকাশিত হলো। মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা আপনারা সকলে আবেদন করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটি নোটিশ আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ব্লকের নাম সঙ্গে গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিন্তু আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যারা একদমই নতুন রয়েছেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্রাম পঞ্চায়েত এবং কি ব্লক অফিস, যেটা আমরা বলে থাকি বিডিও অফিস মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস, এই দুটো অফিসে প্রচুর লিস্ট প্রকাশিত হয়েছে। একসঙ্গে প্রচুর লিস্ট আপনারা দেখতে পারবেন। সেখানে কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েত এবং কি বিডিও অফিসের নাম রয়েছে। সেই সকল ব্লকের আন্ডারে বসবাস করে থাকলে ব্লক এরিয়া আবেদন করবেন। আর যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত আবেদন করতে চান, গ্রাম পঞ্চায়েতও কিন্তু আবেদন করতে পারবেন। যে সকল গ্রাম পঞ্চায়েতের নাম আজকের এই ভিডিওটির মাধ্যমে এক এক করে দেখিয়ে দেবো। ভিডিওটি কোথা থেকে ডাউনলোড করবেন, এই নোটিশটি কোথা থেকে ডাউনলোড করবেন, ভিডিওটি ঠিক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। অথবা অফিসিয়ালি সাইট আমি এখানে আপনাদের দেখিয়ে দেবো, সেই সাইটে গেলে আপনারা নিজেরাও নিজ মোবাইল ফোন থেকেই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলো সরাসরি সেই যে অফলাইনে ফরম্যাট রয়েছে মানে পিডিএফটি রয়েছে, সেই পিডিএফটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। সবার প্রথমে দেখুন, এই পিডিএফটি কিন্তু এইভাবে ল্যান্ডস্কেপ পেজে রয়েছে। তো এইভাবে করে আপনাদের একটু দেখে নিতে হবে কষ্ট করে, ঠিক আছে? তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সবার প্রথমে আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিন্তু 2 নম্বরে রয়েছে। যারা গ্রাম পঞ্চায়েতে আবেদন করবেন, এই সকল গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকলে আবেদনটি করতে পারবেন। আর যারা বিশেষ করে ভাবছেন যে আপনারা ব্লক এরিয়ায় চাকরি করবেন, ব্লকের লিস্টও কিন্তু এখানে রয়েছে অলরেডি। এই সকল ব্লকের আন্ডারে বসবাস করে থাকলে আবেদনটি করা যাবে। এটা গেলো 1 নম্বর পিডিএফ। নিচে রয়েছে আরও একটি গ্রাম পঞ্চায়েতের লিস্ট। দেখুন এখানে কতগুলি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এখানে কিন্তু গ্রামের নামগুলো কিন্তু অন স্ক্রিনে আপনারা এক এক করে দেখে নিতে পারছেন। এই সকল হচ্ছে গ্রামের নাম, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন গ্রামের নাম, আর এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে রয়েছে কিন্তু ব্লক অফিসের নাম। তো আপনারা ঠিক করে রাখুন যে আপনারা কোথায় আবেদন করবেন, গ্রাম পঞ্চায়েত নাকি বিডিও অফিসে আপনারা আবেদন করতে চান। আর একজন ব্যক্তি কিন্তু দুটো চাকরি একসঙ্গেও কিন্তু আবেদন করে নিতে পারবেন, কারণ কি দুটোর ভিন্ন ভিন্ন আপনাদের এক্সামিনেশন হবে, আর দুটোরই কিন্তু ভিন্ন ভিন্ন ডেটে আপনাদের এই সকল এক্সামগুলি নেওয়া হবে। যেটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদন করবেন সেটা কিন্তু বিশেষ করে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে। আর যারা রিটেন টেস্ট দিয়ে বিডিও অফিসে চাকরি করতে চান, সেটা কিন্তু পুরোপুরি রিটেন টেস্ট সবার প্রথমে দিতে হবে। এরপরে সর্বশেষে রয়েছে ভিভা ভয়েস। এরপরে কিন্তু আপনারা এই যে এই কাজটি কিন্তু পেয়ে যাবেন। তো দুর্দান্ত একটি পোস্টের জন্য এই মুহূর্তের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি পিডিএফের নোটিশ আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, সেখানে যুক্ত হয়ে যান। তো চলো আমি আপনাদের সবার প্রথমে বিডিও অফিস ভিত্তিক চাকরিটি কী রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই দেখিয়ে দিই এর ডেটপত্র কতদিন রয়েছে, ফার্স্ট ডেট লাস্ট ডেট কী রয়েছে, সেটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। না হলে পরে বলবেন যে লাস্ট ডেট তো পেরিয়ে গেছে। দেখুন, এই আবেদনটি শুরু হয়েছে এই মাসেরই 9 আগস্ট 2024 তারিখে। অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। আর আবেদনটি চলবে এই মাসের 30 তারিখ পর্যন্ত, যেটা অফিসিয়ালি টাইম অনুযায়ী ফর্মটি গ্রহণযোগ্য করা হবে। অন স্ক্রিনে এখানে দেখতেই পাচ্ছেন 9 তারিখ থেকে আবেদনপত্র শুরু হয়েছে। আবেদনটির লাস্ট ডেট রয়েছে 30/8/2024 তারিখ পর্যন্ত। এবার এখানে আপনারা যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদন করতে চান, তাদের যে ওয়াক-ইন ইন্টারভিউ হবে সেটা কিন্তু 25/9/2024। ইন্টারভিউ নেবার দিনক্ষণ 25/9/2024, মানে সামনের মাসের 25 তারিখ থেকে 26/9/2024 তারিখ, এই দুদিন কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। যেহেতু প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই সকল তো আর একদিনে নিয়োগ করা শেষ করা যায় না। তো এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বিভিন্ন জায়গায় এই সকল ইন্টারভিউগুলি নেওয়া হবে। 2 দিন ধরে ইন্টারভিউ চলবে। যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদন করবেন তারা কিন্তু এই সকল ডেটগুলি মাথায় রাখবেন। আপনাদের ইন্টারভিউ ডেট কিন্তু রয়েছে। ফর্মটি কোথায় জমা করতে হবে, আবেদনপত্র, প্রার্থীর নাম, আবেদনপত্রে অবশ্যই ঠিকানা, পদ ও স্থান উল্লেখিত মুখবন্ধ খামে রেজিস্টার পোস্টে আপনাদের কিন্তু জমা করতে হবে। মানে বুঝতে পারছেন, একটি খাম নেবেন, তার মধ্যে অফলাইনে ফর্মেটে দেখিয়ে দেবো। অফলাইনে ফর্মেটটি ফিল আপ করলেন খুব সুন্দর করে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, এর সঙ্গে হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকলে এইচএসের মার্কশিট, এই সকল আপনারা অ্যাটাচ করলেন। করার পর আপনার কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অনুযায়ী যেহেতু আবেদন, সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড অ্যাটাচ করে দিলেন। সেই সকল সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরবেন। সেই খামটির উপরে অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন। এরপরে সেই সকল 2 দিয়ে আপনার বিডিও অফিসের নাম দিয়ে আপনাদের কিন্তু সকল সমস্ত রকম দিতে হবে। ফর্ম আর 2 থেকে ফর্ম দিয়ে আপনারা কিন্তু রেজিস্টার্ড পোস্ট অফিসে ঠিকানা, এখানে কিন্তু বাই পোস্টের মাধ্যমে রেজিস্টার্ড পোস্ট, অথবা আপনারা কিন্তু চাইলে নিজ বিডিও অফিসে ফর্মটি হাতে হাতে
এখানে কিন্তু করার যে মাধ্যমে বিডিও অফিসে জমা করতে পারবেন। নিজে হাতে হাতে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়ার কোনো আবেদনপত্র গৃহীত বা গ্রহণযোগ্য হবে না। এখানে খুব ভালোভাবে বলা রয়েছে, মানে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ফর্মটি জমা হবে। কোনো রকম বিডিও অফিসে নিজে হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি দেওয়া কোনো আবেদনপত্র গৃহীত বা গ্রহণযোগ্য হবে না। এখানে কিন্তু বলা হচ্ছে মানে খুব সাবধানে বিডিও অফিসে ফর্মটি জমা করবেন না। আপনারা কিন্তু বাই পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করার চেষ্টা করবেন, যেহেতু খামটির উপরে সমস্ত রকম ডিটেলস লিখে দেওয়া হয়েছে। এখানে আরেকটি কথা মাথায় রাখবেন, সেই আবেদনপত্রটি যে জমা করবেন সেলফ এনভেলপের মধ্যে, সে খামটির উপরে কিন্তু অবশ্যই 22 টাকা দামের একটি ডাক টিকিট লাগাতে হবে, কথাটি মাথায় রাখবেন। এখানে আরও একটু কয়েকটি কোয়ালিফিকেশনের এখানে আবেদন করবেন তার যে শর্তগুলি, কয়েকটি আরও শর্ত রাখা হয়েছে। এই সকল শর্তগুলি অবশ্যই এটি পিডিএফটি ডাউনলোড করে আপনাদের দেখে নিতে হবে। এর সঙ্গে বলে রাখি, যারা বিডিও ভিত্তিক আবেদন করবেন, আবেদন করার জন্য এখানে কিন্তু কোনোরূপ আপলাইনের ফরম্যাট আপনারা এখানে দেখতে পারবেন না। নিজেরাই খুব সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন। সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন। এরপরে যেভাবে বায়োডাটা ফিল আপ করছেন, এখানে যে যোগ্যতা অনুযায়ী নিয়োগ করতে চলেছে সেই যোগ্যতা অনুযায়ী অ্যাটাচ করে দিয়ে বায়োডাটাই ফুলফিলমেন্ট করবেন, সেটাই আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তার সঙ্গে যেভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাটাচ করতে হবে সেটা একটু আগে বলে দিলাম, সেই অনুযায়ী আপনারা ফর্মটি জমা করবেন। এছাড়া এখানে কিন্তু বলা রয়েছে কী আপনাদের কোন ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে, ক্লিয়ার। এরপরে আপনারা দেখে রাখুন এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে, এখানে দেখুন করসপন্ডেন্ট অ্যাড্রেস, এই ঠিকানায় কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে, তাহলে আবেদনপত্র একেবারে কমপ্লিট হয়ে যাবে। যারা ব্লক অফিসে চাকরি করতে চান বা আবেদনটি করতে চান, আমি আপনাদের বলে রাখি, আমি বারবার বলছি, এখানে 29/8/2024 তারিখ পর্যন্ত আবেদনটির লাস্ট ডেট রয়েছে। বিডিও অফিস ভিত্তিক যারা আবেদন করবেন, এখানে কোন পোস্ট রয়েছে, ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, মানে আশাদের কাজের যে সিস্টেম, সেই সকল মেনটেন্সের কাজ আপনাদের দায়িত্বে থাকবে। যে কাজটি আপনারা পাবেন সেটা কিন্তু বিডিও অফিসে কাজটি পেয়ে যাচ্ছেন, আর বিভিন্ন রকম ব্লকে আপনাদের এরিয়ার ব্লকেরও আপনারা কিন্তু এই কাজটি পেয়ে যেতে পারেন। এই সকল ব্লকে আপনারা কাজটি পেয়ে যাবেন ব্লক কোঅর্ডিনেটর আশা পোস্টের জন্য, এখানে কিন্তু মেল সঙ্গে ফিমেল সকলে আবেদন করতে পারবেন। মান্থলি যে বেতন দেওয়া হবে সেটা কিন্তু 15,000 টাকা পার মান্থ স্যালারি আপনাদের প্রোভাইড করা হচ্ছে। আলাদা কিন্তু 1800 টাকা এখানে আপনাদের আলাদাভাবে এখানে দেওয়া হবে, যেটা কিন্তু এখানে আপনারা এও দেখে রাখুন। এখানে যে শূন্যপদ সে সকল কিন্তু এখানে ধরা রয়েছে, আপনারা অবশ্যই একটিবার দেখে নেবেন। এখানে কোয়ালিফিকেশন দেখতে গেলে 1/7/2024 অনুযায়ী 40-এর মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে। 18+ থেকে 24-এর মধ্যে আপনাদের বয়স লাগবে। যেখানে এও বলা রয়েছে যে আপনাদের কিন্তু যে 5 ইয়ার্সের ছাড় পেয়ে যাবেন SST হয়ে থাকলে, আর ওবিসিরা কিন্তু বয়সে 3 বছরের যে ছাড়, সেই ছাড়টা এখানে পাবেন। এরপরে যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদন করবেন, এখানে কিন্তু অফলাইনে ফর্মেট দেওয়া রয়েছে। সবার প্রথমে গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ব্লকের নাম, আপনার আবেদনকারীর নাম বাংলা, এখানে ইংলিশে লিখতে হবে, আপনার ডেট অফ বার্থ, এই সকল সমস্ত রকম, পোস্ট অফিস থানা, আপনার জেলা কোথায়, এই সকল সমস্ত রকম, আপনার পিতার নাম, সমস্ত রকম, তপশিলি জাতি উপজাতি, সাধারণ মানে জেনারেল, যার আন্ডারে আপনারা রয়েছেন, মানে আপনার জাতি রয়েছে, সে ঘটিতে আপনারা ক্লিক করবেন। এরপরে ভোটার কার্ডের নাম্বার অনুযায়ী আপনারা বিধানসভার নং, ক্রমিক নং, এই সকল আপনারা একটু বসিয়ে দিলেন। এরপর এখানে বলা আছে যে এই সকল ডকুমেন্টসের সঙ্গে, মানে এই ফর্মটির সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এখানে কিন্তু সমস্ত রকম দেওয়া রয়েছে। যেটা আপনার কাছে নেই সেটা ক্রস দিলেন, আর যেটা আপনারা দিচ্ছেন সেটা কিন্তু রাইট চিহ্ন এখানে দিতে হবে। ঘরগুলি এভাবে করে বলা রয়েছে, সেটা কিন্তু উপরে খুব ভালোভাবে বলা রয়েছে। তো এই সমস্ত রকম রয়েছে। মাধ্যমিক পাশে এখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তবে এটি আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেটি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু মহিলারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 22 থেকে 40, জেনারেলদের ক্ষেত্রে এখানে 30 থেকে 40-এর মধ্যে, আর যারা SC/ST রয়েছেন তারা কিন্তু এখানে 22 থেকে 40-এর মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, আলাদা কোনো রকম কোয়ালিফিকেশন যোগ্যতার এখানে কিন্তু দরকার পড়বে না। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে সে ভিডিওতে লাইক করবেন। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।